जिंदाबाद 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 भारत माता जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আপনি তামিলনাড়ু কি আপনি বাংলা জিজ্ঞেস করেন, আপনি ব্রাহ্মণ ক্ষৈত্র কি বৈশ্য জিজ্ঞেস করেন, আপনি শিডিউল কাস্ট কি শিডিউল ট্রাইব জিজ্ঞেস করেন, আপনি বাংলাতে কথা বলেন না তামিল কথা বলেন না হিন্দিতে কথা বলেন না উড়িয়াতে বলেন জিজ্ঞেস করেন। একটাই জিজ্ঞেস করেছে আপনি হিন্দু কিনা, আপনি কলমা জানেন। তাহলে বুঝে নিয়েছেন যে হিন্দু নিধন হয়েছে। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। বলেছে যে আমার স্বামীর হাতে ডোর ছিল, মানে হিন্দুরা যে তাগা বাঁধে ডোর, সেইটা থাকার জন্য মেরেছে এবং বলেছে তোরা মোদি বাবুর লোক। মানে মোদি বাবু কোনো দলের নয়, দেশের প্রধানমন্ত্রী। তাই ভারতীয় এবং হিন্দু বলেই তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। তারা নিরস্ত্র ছিল, তারা ভূস্বর্গ কাশ্মীরকে দেখতে গেছিল, উপভোগ করতে গেছিল। এবং এরা যাওয়ার ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হয়েছে কাশ্মীরের পাহালগাঁও, অনন্তনাগ, বারমুল্লা, শ্রীনগরের মুসলিম কমিউনিটির লোকেরা। আমি পশ্চিমবাংলার ট্যুরিস্টদের অনুরোধ করব, হিন্দু ট্যুরিস্টদের ডেমোগ্রাফি দেখে ট্যুর প্ল্যান করার জন্য। বাঙালিরা অত্যন্ত ছুটি পেলেই বাইরে যায়, একদিন পেলেই বকখালি চলে যায়, দুদিন পেলেই মন্দারমণি দীঘা চলে যায়, 3 দিন পেলেই পুরী চলে যায়, 4 দিন পেলেই গ্যাংটক, দার্জিলিং চলে যায়। আমি বলবো ডেমোগ্রাফি দেখে দয়া করে যান। জীবনের অনেক মূল্য আছে, ডেমোগ্রাফি দেখে যেখানে হিন্দু সংখ্যা বেশি সেখানে যান। দয়া করে এই অনুরোধটা আমি করব, কারণ আই এম রিপ্রেজেন্টিং 2,33,27,000। আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর দিই। আমি 1 ঘন্টা আগে একটা এক্স স্যান্ডেলে দিয়েছিলাম, বারুইপুরে 2 কাশ্মীরি লুকিয়ে আছে। এক্ষুনি রুদ্রনীল ঘোষের মাধ্যমে খবর এলো, এসডিপিও বারুইপুর তাদের অ্যারেস্ট করেছে। তারা কাশ্মীরি এক্সট্রিমিস্ট বলছে, ইনিশিয়ালি আল কায়দা, ওটা বাকিটা ওরা বলবে। দেখুন, আমি আপনাদের ওয়াচ ডগের কাজ করছি। আমাকে ওই অ্যাপার্টমেন্টের লোকরাই ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল, হাই ফ্রিকোয়েন্সি ডিস্ক লাগিয়েছে রাতে পাকিস্তানের দিকে মুখ করে, এবং একজনের নাম আনসারি, ও টাকা ঢোকাতে এসেছিল এটিএমে, সেখান থেকে আমি সর্ষে পেয়ে এক্স স্যান্ডেলে দিয়েছি। হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হলো কেন? নিশ্চিতভাবে সেনার ভূমিকা ছিল, সেনার ভূমিকা থাকা উচিত। নরেন্দ্র মোদীজি একটু আগেই তার বক্তব্যে সব বলেছেন। নিশ্চিতভাবে ভারত সরকার তদন্ত করবে, দায়িত্বে কেউ গাফিলতি থাকলে ভারত সরকার ব্যবস্থা নেবে। তার জন্য মোদীজির উপরে আস্থা রাখা যেতে পারে, কিন্তু কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন? হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়িতে ঢুকে জবাই করা তরবারি দিয়ে কাটলো কেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনার পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল কেন? আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন ধুলিয়ান, মুর্শিদাবাদ, শামসেরগঞ্জে? আমি বলেছিলাম যাহা মোথাবাড়ি তাহাই আমার বাড়ি। আজকে বলছি যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর। টার্গেট 1, হিন্দু নিধন করো। মহিলাদের ছেড়ে দিয়েছে যাতে ফিরে এসে পাড়াতে, এলাকাতে, ওয়ার্ডে, নগরে, শহরে বলতে পারে যে হিন্দু পরিচয় দেখে খুন করেছে, যাতে বাঙালি যারা টুরিস্ট প্রিয় বাঙালি, ট্যুরিজম প্রিয় বাঙালি, তারা বেড়াতে গিয়ে এবারে হিন্দু পরিচয় দেবে না, নাম পাল্টে বলবে। শুভেন্দু অধিকারী যদি বেড়াতে যায়, শুভেন্দু অধিকারী কাশ্মীরে জিজ্ঞেস করলে বলবে আমার নাম জাভেদ মুন্সি। শুভেন্দু অধিকারীকে যদি বলা হয় কালমা পড়তে, এখন থেকে বাঙালি পর্যটকরা যারা মুসলিম অধ্যুষিত কেরালা বা কাশ্মীরে যেতে চান, তাদেরকে এখন থেকে কলমা একটা লাইন প্র্যাকটিস করে যেতে হবে। সেই জন্য বাড়ির স্ত্রী, বোন, মহিলাদেরকে ছেড়ে দিয়েছে, পুরুষদেরকে খুন করেছে, যাতে সমগ্র হিন্দু সমাজের কাছে এই বার্তাটা যায় যে তোমরা কখনো হিন্দু পরিচয় দেবে না।
হিন্দু পরিচয় দিলে তোমাদের প্রাণ চলে যাবে।